हाई नमस्कार बंधु गुड मर्निंग আমি চন্দন মল্লিক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা তোমরা কখনো কোনো মুহূর্তের জন্য তোমাদের টার্গেট, তোমাদের লক্ষ্য, তোমাদের স্বপ্ন কি সেটা ভুলে যেও না। তোমাদের জীবনে একটাই টার্গেট, একটাই লক্ষ্য, একটাই গোল, মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেককে যারা আমাকে ফলো করো, যারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো, আমাকে ফলো করো, তাদের প্রত্যেককে 100 আউট অফ 100 পেতে হবে 2022-এ মাধ্যমিক পরীক্ষায় ইংলিশ কোশ্চেন পেপারে। তোমাদের ইংলিশে 100 আউট অফ 100 পেতেই হবে, এটাই তোমাদের অধিকার। তোমরা সংগ্রাম করো তোমাদের অধিকারটুকু জয়লাভ করার জন্য। যদি দম থাকে তাহলে 100-100 পেয়ে দেখাও বন্ধুরা। এটা দমের ব্যাপার বন্ধুরা। যার দম থাকবে সে 100-100 পাবে, যার থাকবে না সে যেন লড়াই থেকে পিছিয়ে পড়ে। তো বন্ধুরা আমি সেই সমস্ত ভাই বোনদেরকে পড়াতে চাই যাদের মধ্যে এনার্জি ভরপুর আছে, এনার্জি যেন অঠেল থাকে তাদের মধ্যে। তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তারা যেন সংগ্রামেতে তাদের নামটুকু লিখে আসে, যেন সবাই বলতে পারে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেয়েছে 2022 সালে, যেন নাম দেয় তোমার। তো বন্ধুরা আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি তোমাদের দম থাকে তো ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 100-100 পেয়ে দেখাও বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমরা রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 19 তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা আজকে আমাদের সেকেন্ড সাবমিটিভের লাস্ট মডেল কোশ্চেন পেপার। তো বন্ধুরা আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 19 থেকে সিন আনসিন গ্রামার রাইটিং এবং গ্রামার রাইটিং তো বুঝিয়ে দিচ্ছি, এবং তোমাদের আনসিন থেকে কিছু আননোন ওয়ার্ড আছে তার বাংলা মানে তোমাদের বলে দেবো। তো বন্ধুরা তোমাদেরকে পুরো এই মডেল কোশ্চেন 19টা বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনতে হবে, দেখতে হবে। আর ভালো করে তোমরা দেখবে আর শুনবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো, ভালো লাগে, তবে কিন্তু একটা লাইক করবে, পারলে সাবস্ক্রাইব করে, পারলে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি খারাপ লাগে বা ফালতু ভিডিও বলে মনে হয় তাহলে ডিসলাইক করে দেবে। এবং আমি তাদেরকে বলবো যাদের কাছে ফালতু ভিডিও মনে হচ্ছে তারা যেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেয় কোথায় ফালতু ভিডিও। তো যদি ফালতু ভিডিও মনে হয় আমি অকপটে স্বীকার করবো যেটা ফালতু ভিডিও। তো বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। এই পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনকে আমি সাহায্য করতে চাই। যাদের কাছে আমার ভিডিও খুব ভালো লাগে তাদের কাছে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা যেন আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের কাছে পৌঁছে যায়, যাতে করে তাদের সাথে আমার প্রত্যেকটা ভাই বোন সাহায্য পেতে পারে। আমি শুধু তোমাদের সাহায্য করতে চাই, আর কিচ্ছু চাই না বন্ধুরা। আমি চাই তোমাদেরকে মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পাওয়ার জন্য, সংগ্রাম করার জন্য মোটিভেট করতে। তো বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লাগে তো তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেই, অবশ্যই করবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই মডেল কোশ্চেন পেপার 19 শেষ পর্যন্ত দেখে নাও, শুনে নাও, তারপরে বুঝে আর পর আমাকে বলো কেমন হয়েছে। আর আমি চাই তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার নিজেরা লেখো। নিজেরা লিখলে নাম্বারটা খাঁটি পাওয়া যাবে। মুখস্থ করে কিচ্ছু হবে না। মুখস্থ বিদ্যা প্রাচীনকালে হয়ে গেছে, এখন আমাদের 2022 সাল, মুখস্থ বিদ্যা চলবে না। যেটা পড়বে সেটা মন দিয়ে বুঝবে, বোঝার পর যে ইমাজিনেশন পাওয়ার আছে, তোমার যে কল্পনা শক্তি আছে, তার দ্বারা কোশ্চেনের আনসারগুলোকে যথাযথভাবে লিখেছো, নাম্বার পাবে না সেটা কথা হলো। যার দম থাকবে তার নাম্বার পাবে, বলেই দিয়েছি তোমাদেরকে। তোমরা বুঝে সব কিছু আনসার লিখবে, তবেই আসল অরিজিনাল নাম্বার আসবে। মুখস্থ বিদ্যা চলবে না বন্ধুরা। তো বন্ধুরা আর রাইটিংয়ের ক্ষেত্রে বলে রাখি, রাইটিং তোমরা নিজেরা লিখতে প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো। আজকে 5 লাইন, পরের দিন 10 লাইন, পরপর ক্যাপাসিটি যেন বেড়ে যায় বন্ধুরা। যেটা সম্বন্ধে রাইটিং লিখবে তার সম্বন্ধে বাংলায় আমরা অনেক কিছু জানি, বাংলায় আগে হাজার শব্দ লিখে ফেলো, লাইন লিখে ফেলো, সেগুলো ট্রান্সলেশন ইংরাজিতে করতে পারবে না তোমরা। এইটুকু কাজ যদি করতে না পারো তাহলে আমার মনে হয় তোমাদের দম নেই বন্ধুরা, তোমাদের দম নেই। তো বন্ধুরা যদি তোমাদের দম থাকে তো প্রুভ করো নিজেদেরকে। আজকে নিজেদেরকে প্রমাণ করার সময় এসেছে বন্ধুরা, আর বেশি সময় নষ্ট করো না। আর বন্ধুরা আমি বলে রাখি, আমার এই ভিডিও দেখতে তোমাদের কোনো সময় নষ্ট হবে না, আমি কথা দিলাম। যদি সময় নষ্ট হয় তাহলে বলে যাবে দাদা তুমি মিথ্যাবাদী, তুমি বলেছো, শুধু বলেছো মিথ্যাবাদী, আমাকে মিথ্যা কথা বলে আমাদেরকে কনভিন্স করছো। সেটা নয় বন্ধুরা, আমি কথা দিচ্ছি তোমাদেরকে সময় নষ্ট হবে না। তোমরা নিজেরা কোশ্চেনের আনসারগুলো অ্যাটেম্প করো, করার পর যদি কনফিডেন্স না আসে ভুল হবে, কিন্তু যদি কনফিডেন্স না আসে তখন আমাকে বলবে দাদা সমস্ত কিছু ভাউতাবাজি। কনফিডেন্স চাই বন্ধুরা, 100-100 শুধু এমনি আসবে না। যদি কনফিডেন্স থাকে তবেই 100-100 পাবে।
তো বন্ধুরা চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 19। বন্ধুরা দেখো আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 19, স্কুল তমলুক হ্যামিল্টন হাই স্কুল, স্যার পঙ্কজ আচারিয়াম। তো প্রথমে রায়ান মার্টিন এবং স্যার পঙ্কজ আচারিয়া মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো আমরা সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছে অ্যান্ড্রু বার্টন পেটারসন রচিত দ্য ক্যাটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ওকে, তো বন্ধুরা আমি চাই তোমরা নিজেরা প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করো কারোর সাহায্য ছাড়াই। যদি করতে পারো দেখবে কনফিডেন্স কাকে বলে, আর ঘড়ি ধরে প্র্যাকটিস করো যেন আধ ঘন্টার মধ্যে সমস্ত রকম সিন আনসিন প্লাস গ্রামার হয়ে যায়। রাইটিং লেখার জন্য যেন এক্সট্রা 15 মিনিট থাকে, মোট যেন 45 মিনিট লাগে তোমাদের পরীক্ষা দিতে। মানে 100 নম্বরের পরীক্ষা আমি হিসাব করে দিলাম তোমাদেরকে, যেন 45 মিনিট লাগে পুরো এক্সাম ক্লিয়ার করতে। তার সাথে 5 মিনিট রিভিশন করবে। যদি দম থাকে প্র্যাকটিস করতে শুরু করো, তারপর দেখবে কাকে কনফিডেন্স বলে। আর 100 তখন অটোমেটিক চলে আসবে। 100 কিছু ব্যাপার নয়, তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস ইজ দ্য বেস্ট। প্র্যাকটিস তোমাকে পারফেক্ট করে তোলে, শুধু প্র্যাকটিসই একদম আসল জিনিস। তো বন্ধুরা দেখো প্রথম দেখার কোশ্চেন আছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে বলছে 1 × 2 = T2, মানে দুটো আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি আমি। একের কোশ্চেনটি আছে দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যাট দ্য টি টেবিল টু গেট হিজ শেয়ার। দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যাট দ্য টি টেবিল টু গেট হিজ শেয়ার। নাম্বার 2, টু দ্য ডিমান্ড, দেখাচ্ছি, নাম্বার 2, টু দ্য ডিমান্ড অফ দ্য ক্যাট দ্য গেস্ট ইজ ইনিশিয়ালি ইনডিফারেন্ট। ভালো করে বুঝবে কিন্তু মানেটা। টু দ্য ডিমান্ড অফ দ্য ক্যাট, বিড়ালের যে কি দাবি ছিল, দ্য গেস্ট ইজ ইনিশিয়ালি ইনডিফারেন্ট। বিড়াল অতিথির কাছ থেকে যেটা দাবি করেছিল সেটা অতিথির কাছে ছিল উদাসীন। প্রথমে ইনিশিয়ালি মানে কি, প্রারম্ভিক প্রথম পর্বে ছিল উদাসীন। ওকে, তারপরে বিয়ে দেওয়ার কোশ্চেন হলো তো সবচেয়ে সোজা কোশ্চেন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত নাম্বার আছে। দেখে নাও আগে। 1 × 2 = 2, দুটো আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেনটা পড়ছি, কমপ্লিট সেন্টেন্স দিয়ে আছে। এগুলো ভীষণ ইজি কোশ্চেন, তোমরা যারা পারবে তারা টেক্সট থেকে দেখে দেখে লিখবে, এবং যারা এর থেকে বেটার লিখবে তারা নিজের মতো করে লিখবে। ওকে, দেখো আমি তো টেক্সট থেকে লিখেছি, এবার আমি চাই আমার থেকে তোমরা যেন বেটার বেস্ট, একদম বেস্ট কোয়ালিটি আমি তোমাদের দেখতে চাই। তো দেখো কি আছে 1 নম্বর কোশ্চেন, দ্য ক্যাট পার্স নয়েজলি অ্যান্ড রাব হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। ভীষণ ইজি কোশ্চেন, টেক্সট থেকে দেখবে লিখে দেবে। দ্য ক্যাট পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি দেখো কি বলা আছে, দ্য ক্যাটস ডিসঅ্যাপ্রুভাল অফ দ্য গেস্টস বিহেভিয়ার ইজ এভিডেন্ট from the cat soon tires of that and puts up his claw and quietly but firmly racks the guest in the leg. যদি এই কোশ্চেনের আনসারটি ভুল মনে হয় সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করো, এক্ষুনি কমেন্ট করো, সঠিকটা আমি জানতে চাই। ওকে, দ্য ক্যাটস ডিসঅ্যাপ্রুভাল অফ দ্য গেস্ট বিহেভিয়ার ইজ এভিডেন্ট ফ্রম দ্য ক্যাট সুন tires of that and puts up his claw and quietly but firmly racks the guest in the leg. ওকে, পরে দেখো সেদের কোশ্চেন আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 × 2 = 2, 1 নম্বর করে আছে, দুটো আছে। তো বন্ধুরা এই আনসার যখন কোশ্চেন আনসার করবে না তখন প্রত্যেকটা ভালো করে দেখে নেবে যে কত নাম্বার দেওয়া আছে, 2 নাম্বার না 1 নম্বর। 2 নাম্বার থাকলে 2 নাম্বারের মতো উত্তর লিখবে, 1 নম্বর থাকলে 1 নম্বরের মতো উত্তর লিখবে। অযথা বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, যেটুকু চেয়েছে সেটুকুই করে আসবে। নাম্বার কাকে বলে দেখবে তোমরা, অযথা কিছু লিখবে না, যেটুকু চেয়েছে সেটুকুই পয়েন্ট আউট করবে। প্রথম কোশ্চেন পড়ছি, হাউ ডাজ দ্য ক্যাট ফিল হোয়েন দ্য গেস্ট স্ট্রোক হিমস। হাউ ডাজ দ্য ক্যাট ফিল হোয়েন দ্য গেস্ট স্ট্রোকস হিম। যখন অতিথি তার মাথায় কিছুটা হাত বুলিয়ে দিয়েছিল বা ছোট মৃদু আঘাত করেছিল তখন বিড়াল কেমন অনুভব করেছিল। ভীষণ ইজি কোশ্চেন। হোয়েন দ্য গেস্ট স্ট্রোকস হিম দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। বিড়াল এটা ক্লান্তি বোধ করেছিল। হোয়েন দ্য গেস্ট স্ট্রোকস হিম দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। তো বন্ধুরা তোমরা নিজেরা কোশ্চেনটা লিখবে আনসারটা। 2 নম্বর কোশ্চেন, হোয়াট মেক্স দ্য ফ্যামিলি ডিলাইটেড। কোনটা পরিবারটিকে আনন্দিত করেছিল। হোয়াট মেক্স দ্য ফ্যামিলি ডিলাইটেড, কোনটা পরিবারটিকে আনন্দিত করেছিল। দেখো আমি পড়ছি, যদি মনে হয় যে আমারটা ভালো নয়
আমি চাই সবসময় তোমরা আগে লেখো, তোমাদের আনসারটা আমি প্রমিনেন্ট করতে চাই। দেখো, দ্য ক্যাটস মিসবিহেভিয়ার টু গেস্ট মেক্স দ্য ফ্যামিলি ডিলাইটেড। আমার মনে হয়েছে এটা আমি লিখেছি। এবার তোমার যেটা মনে হবে তোমরা সেটা লিখবে, আমি দেখতে চাই তোমরা কি বুঝেছো পড়ে। দ্য ক্যাটস মিসবিহেভিয়ার টু গেস্ট মেক্স দ্য ফ্যামিলি ডিলাইটেড। বন্ধুরা দেখো, একটা পোয়েম আছে, পোয়েমটি আছে উইলিয়াম কোপার রচিত, দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। তো প্রথম কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে 2 নম্বর করে দেওয়া আছে। ওকে, তো দেখো সেরকম 2 নম্বরের মতো লিখবে, 2টো করে পার্ট থাকলে প্যারা করে লিখবে, নিজেরা বুঝবে কোশ্চেন কেমন লেখা আছে, তারপরে আগে দেখবে তারপরে লিখবে, অযথা ভাগে কিচ্ছু তাড়াহুড়ো করা দরকার নেই। দেখো প্রথম কোশ্চেন আছে, হু হাইডস ইন দ্য হাউস ইন হিজ হাউস অ্যান্ড হুয়েন। হু হাইডস ইন হিজ হাউস অ্যান্ড হুয়েন। তো 2টো পার্ট আছে দেখতে পাচ্ছ, মানে প্রথম একটা পার্ট আছে এবং হুয়েন একটা পার্ট আছে। তো 2 নম্বর কোশ্চেন তোমরা প্রথমে শুরু করবে ইন উইলিয়াম কোপার্স দ্য স্নেল, কমা, আমি এটা লিখিনি, তোমাদের বলে দিলাম, আমি লিখলে ভালো হতো, লিখিনি আমি, তোমরা কিন্তু লিখবে। দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস। দ্বিতীয় পার্টটা হুয়েন কখন, হোয়েন দ্য স্নেল সেন্সেস সাম ডেঞ্জার হি হাইডস ইন হিজ হাউস। হোয়েন দ্য স্নেল সেন্সেস সাম ডেঞ্জার হি হাইডস ইন হিজ হাউস। ওকে, তারপর দেখো 2 নম্বর কোশ্চেন কী আছে, নিজের মতো করে লিখবে কিন্তু, এর জন্য মাথায় থাকে সবসময়। 2 নম্বর কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য স্লাইটেস্ট টাচ অন হিজ হর্নস প্রুভ। হোয়াট, এটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বলবো নতুন কোশ্চেন একটা এবং খুব সুন্দর কোশ্চেন। হোয়াট ডাজ দ্য স্লাইটেস্ট টাচ অন হিজ হর্নস প্রুভ। তার এই সুরেতে যদি হঠাৎ করে যদি স্পর্শ করা হয় সেটাকে কি প্রমাণ করছে, বলো প্রমাণ করছে কি সেটা বলো, তোমরা নিজেরা লিখবে, আমি যেটা লিখেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু বেশ ভালো করে লিখবে, সমৃদ্ধ যেন হয়। ইন উইলিয়াম কোপার্স দ্য স্নেল, the slight touch on his horns proves its oversensitive attitude. Oversensitive attitude. Okay. বন্ধুরা দেখো এরপরে আনসিন দেওয়া আছে, তো আনসিনটা আমি পড়ছি, ভালো করে পড়ার চেষ্টা করছি। যদি পড়তে পড়তে কোনো ওয়ার্ডের আমি ভুল উচ্চারণ করি তোমরা অবশ্যই আমাকে তৎক্ষণাৎ ধরিয়ে দেবে, মানে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, এবং পড়ার শেষে আমি যে সমস্ত আননোন ওয়ার্ডগুলো লিখে রেখেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো পড়ছি। Thousands of pupils stranded in isolated buildings and rooftops in flood-hit Kerala were rescued on Saturday, even as rains and fresh landslides were reported in some places as the toll touched 194 in the second spell of monsoon fury since August 8. A large number of people, including senior citizens, women and children, were airlifted from isolated buildings, while many others were evacuated in army boats, large fishing vessels and makeshift yachts, official sources said. Packed houseboats and rafts moving through inundated roads could be seen in all the flood-hit regions of the state. However, people in worst hit places like Parthanamtha and Chinganur said that hundreds were yet to be evacuated. In many places, the local people were in the forefront of the evacuation along with defense and NDRF personnel. Lack of information about the isolated areas and houses where a large number of people are believed to be stuck is a worrying factor for rescuers, official sources said. Over 54,000 people were rescued in Ernakulam district, mainly in Pravur and Aluva taluks, which had witnessed heavy rains and severe waterlogging in the past 2 days. Over 600 students who were stranded in a building at the campus of Sri Shankaracharya University at Kaladi near Kochi since the past 2 days were rescued today, they said. তো বন্ধুরা মোটামুটি পড়লাম, অনেক আটকেছে, ভালো না লাগলে তোমরা বলবে অবশ্যই। দেখো ওয়ার্ডগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো প্রথমে কি আছে, 1 নম্বর ওয়ার্ড আছে স্ট্র্যান্ডেড, ভার্ব ফর্ম আটকে পড়া। 2 নম্বর আইসোলেটেড, অ্যাডজেক্টিভ ফর্ম ভিন্ন বা আলাদা। 3 নম্বর ফিউরি, নাউন ফর্ম উন্মত্ততা। 4 নম্বর ইভাকিউটেড, অ্যাডজেক্টিভ ফর্ম উদ্ভাসিত। 5 নম্বর ইয়াট, নাউন ফর্ম ছোট নৌকা।
ছ ছ নম্বর ইনান্ডেটেড, অ্যাডজেক্টিভ ফর্ম প্লাবিত। 7 নম্বর পার্সোনাল, নাউন ফর্ম কর্মীবৃন্দ। 8 নম্বর স্টাক, ভাব ফর্ম আটকে পড়া। 9 নম্বর সিভিয়ার, অ্যাডজেক্টিভ ফর্ম তীব্র। 10 নম্বর লগিং, অ্যাডজেক্টিভ ফর্ম বদ্ধ। বন্ধুরা দেখো আনসারের কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 5 = 10। তোমাদের ফাইনালের ক্ষেত্রে বলে রাখি, ফাইনালে তোমাদের আনসিন থেকে পুরো 20 নম্বর থাকবে। এই 20 নম্বরটা না একদম অনায়াসে চলে আসবে যদি তোমরা নিজেদের মতো করে পারফরমেন্সটা করো, তাহলে কিন্তু 20 নম্বর পাওয়াটা কোনো ব্যাপার নয়, শুধু বোঝার অপেক্ষা। বোঝার যে যার ক্ষমতা থাকবে সেরকম অনুযায়ী লিখবে, ঠিক রেজাল্ট হবে। ওকে, দেখো কোশ্চেনগুলি তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, সোজা আছে কোশ্চেনগুলো। 1 নম্বর কোশ্চেন, হোয়াট কুড বি সিন ইন অল দ্য ফ্লাড হিট রিজিয়নস অফ দ্য স্টেট। হোয়াট কুড বি সিন ইন অল দ্য ফ্লাড হিট রিজিয়নস অফ দ্য স্টেট। তো আনসার দেখো লিখেছি, দেখে দেখে লিখেছি। প্যাকড হাউস বোটস অ্যান্ড রাফটস মুভিং থ্রু ইনান্ডেটেড রোডস কুড বি সিন ইন অল দ্য ফ্লাড হিট রিজিয়নস অফ দ্য স্টেট। এখানে কোশ্চেনটা মানে বলে দিচ্ছি তোমাদেরকে, হোয়াট কুড বি সিন, কী দেখা যাচ্ছিল ইন অল দ্য ফ্লাড হিট রিজিয়নস অফ দ্য স্টেট, ওই রাজ্যের যেখানে যেখানে বন্যা প্লাবিত হয়েছিল সেই সমস্ত এলাকায় কী দেখতে পাওয়া যাচ্ছিল। তারপর 2 নম্বর কোশ্চেন, দ্য নেম অফ হুইচ ইউনিভার্সিটি ইজ মেনশন ইন দ্য টেক্সট। এই টেক্সটে কোন ইউনিভার্সিটির কথা বলা আছে, তো দেখো লিখেছি। দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি মেনশন ইন দ্য টেক্সট ইজ শ্রী শঙ্করাচার্য ইউনিভার্সিটি। শ্রী শঙ্করাচার্য ইউনিভার্সিটি। 3 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি বলা আছে, হোয়েন ডিড দ্য সেকেন্ড স্পেল অফ হেভি রেনফল স্টার্ট ইন কেরালা। হোয়েন ডিড দ্য সেকেন্ড স্পেল অফ হেভি রেনফল স্টার্ট ইন কেরালা। কেরালাতে কবে দ্বিতীয়বার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছিল। দেখো লেখা আছে, দ্য সেকেন্ড স্পেল অফ দ্য হেভি রেনফল স্টার্টেড ইন কেরালা অন August 8। আগস্টের 8 তারিখে প্রচুর সেকেন্ড রেনফল মানে দ্বিতীয়বার প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছিল। পরে কোশ্চেনগুলো দেখো কি আছে। 4 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি আছে, আদার দ্যান দ্য ডিফেন্স পার্সোনেল হু হেল্পড ইন রেস্কিউ অপারেশন। মানে ডিফেন্সের ব্যক্তিরা বাদে কারা উদ্ধার কাজে নেমেছিল। তো দেখো লিখেছি, আদার দ্যান দ্য ডিফেন্স পার্সোনেল লোকাল পিউপিল অ্যান্ড NDRF পার্সোনেল হেল্পড ইন রেস্কিউ অপারেশন। আদার দ্যান দ্য ডিফেন্স পার্সোনেল লোকাল পিউপিল অ্যান্ড NDRF পার্সোনেল হেল্পড ইন রেস্কিউ অপারেশন। 5 নম্বর আছে, হাউ মেনি পিউপিল ওয়ার রেস্কিউড ফ্রম এর্নাকুলাম ডিস্ট্রিক্ট। মানে এর্নাকুলাম জেলা থেকে কতজন লোককে উদ্ধার করা হয়েছে। ওভার 54,000, প্রায় 54,000 পিউপিল ওয়ার রেস্কিউড ফ্রম এর্নাকুলাম ডিস্ট্রিক্ট। এর্নাকুলাম জেলা থেকে প্রায় 54,000 লোককে উদ্ধার করা হয়েছে। তো বন্ধুরা দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, কিছু গ্রামার হয়তো তোমাদের ভুল লাগতে পারে, তো আমি চাই তোমরা আমার ভুলটা ধরে এবং সঠিক যেটা আনসার হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, যেটা আমার ভুল হবে যেন সবাই দেখতে পারে এবং সেই সঠিক আনসারটা দেখে সবাই যেন শিখতে পারে। তো আমি চাই তোমাদেরকে আরও বেশি আগাতে চাই, কখনো পিছিয়ে পড়বে না, সবসময় আগিয়ে যাবে। জীবনটা থেমে থাকার জন্য নয় বন্ধুরা, থেমে থাকার জন্য নয়। যদি ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কোন গ্রামারটা স্পেশালি ভুল আছে অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে আমার একান্ত অনুরোধ। তো দেখো বন্ধুরা, প্রথমে কি আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড করা আছে 1 × 6 = 6। 6টা আছে, 6 নম্বর আছে, পড়ছি প্রথম কোশ্চেন। 1 নম্বর, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। এখানে ন্যারেশন করতে বলেছে, দেখো আমি লিখেছি, স্বামী আস্কড ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। স্বামী আস্কড ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। 2 নম্বর কোশ্চেন, হি মিক্সড আপ দ্য রিয়েল উইথ দ্য ইমাজিনড, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। The real was mixed up with the imagined by him. The real was mixed up with the imagined by him. 3 number, it is the last time we shall be walking with Bapu. It is the last time we shall be walking with Bapu turn into simple sentence. তো এই ধরনের কোশ্চেনগুলো খেতে বলে কি সিম্পল কমপ্লেক্স, যদি কোনো রকম ফল্ট হয় বা অন্য কোনোভাবে যদি লিখতে পারো, তোমরা অন্য কোনো রকম রুলস যদি প্রয়োগ করতে পারো, অবশ্যই তোমরা বলবে। কিন্তু আমি চাই তোমরা কি লিখেছো সেটা দেখতে চাই। তো আমি লিখেছি, দেখো, উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু ফর দ্য লাস্ট টাইম। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু ফর দ্য লাস্ট টাইম। 4 নম্বর, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দিস। আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দিস, এটা কত বলছে, কমপ্লেক্স সেন্টেন্সে কত বলছে, আমি দেখো করেছি, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং হুইচ ইজ অ্যাবাউট দিস। তো দেখো কেমন হয়েছে, মোটামুটি হয়েছে, তেমন ভালো হয়নি। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং হুইচ ইজ অ্যাবাউট দিস। তারপর দেখো 5 নম্বর আছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট।
মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। তো এই কোশ্চেনের আনসারটা হয়তো ভুল যেতে পারে, যদি ভুল লাগে তোমাদের কাছে কোথায় ভুল আছে অবশ্যই বলবে, এবং সঠিক যেটা আনসার হবে অবশ্যই বলে দেবে। রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন, মানে এখানে আনইন্টেলিজেন্টের তলায় আন্ডারলাইন করা আছে দেখতে পাচ্ছ তোমরা, এবং সেটা নাউন ফর্ম করতে বলছে, এখানে অ্যাডজেক্টিভ আছে নাউন ফর্ম করতে বলছে। তো দেখো আমি করেছি মোস্ট পিপল থিঙ্ক দ্য ক্যাট অ্যাজ অফ আনইন্টেলিজেন্স অ্যানিম্যাল, মনে হচ্ছে ভুল ভুল লাগছে, তবে জানি না কেমন হয়েছে, তোমরা বলবে দেখবে আমি দেখবো। মোস্ট পিপল থিঙ্ক দ্য ক্যাট অ্যাজ অফ আনইন্টেলিজেন্স অ্যানিম্যাল, যদি ভুল হয় তোমরা বলবে অবশ্যই। 6 নম্বর, এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, এই কোশ্চেনটা যে এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে, এই গ্রামারটা বহুবার রিপিট হয়েছে, তোমরা যদি মনে হয় ভুল হয়েছে তো আমার বলবে অবশ্যই। চেঞ্জ দ্য ডিগ্রি করতে বলেছে। হিউম্যান বিংস ডোন্ট হ্যাভ অ্যাজ রিয়েল ক্যারেক্টার অ্যাজ এ ক্যাট, হিউম্যান বিংস ডোন্ট হ্যাভ অ্যাজ রিয়েল ক্যারেক্টার অ্যাজ এ ক্যাট। ওকে, তারপরে বন্ধু দেখো বিয়ের দাগে দেওয়া আছে দুটো ওয়ার্ড দেওয়া আছে আনসিন থেকে, তো সেখানে নাম্বার আছে 2 × 2 = 4, ছাক্কা নম্বর পাওয়া যাবে। তোমরা কিন্তু ওয়ার্ডের মানেটা একটু কল্পনা করার চেষ্টা করবে, তোমরা ওয়ার্ডটিকে বারবার পড়বে, তাহলে দেখবে একটা মানে তোমরা বুঝতে পারছো। ওকে, তো দেখো এখানে ওয়ার্ড আছে মারন্ট, মারন্ট হচ্ছে আইসোলেটেড। নাম্বার 2 ইনানডেটেড। বন্ধুরা দেখো রাইটিংয়ে চলে এসেছি, 5 জায়গায় রাইটিং দেওয়া আছে, রাইটিংটা খুব সুন্দর রাইটিং দেওয়া আছে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়ার চান্স আছে, এটা পড়ার 100% চান্স আছে বন্ধুরা, 100% চান্স আছে, তোমরা প্র্যাকটিস করবে। আমি যেটা লিখেছি তোমরা দেখে নেবে, আর আমি চাই এটা রিপোর্ট লিখতে বলেছে, আমি চাই তোমরা হিন্টসগুলো দেখে নেয়, শুধু তোমরা দেখো যে হিন্টসগুলো কী দেওয়া আছে, তোমরা কিন্তু হিন্টসগুলো দেখলে কিন্তু রাইটিংটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে। 10 নম্বর এখানে কিন্তু তুলতে হবে, রাইটিংটা খুব সুন্দর একটা রাইটিং দিচ্ছে এবং রিপোর্ট দিচ্ছে, রিপোর্ট তো ভীষণ ইজি, তোমরা পারবে করতে, শুধু তোমরা লিখে যাও যে এই হিন্টসগুলো দেখে লিখে যাও, খুব সুন্দর একদম, আমি তো বলবো এটাই যদি পড়ে না খুব সুন্দর হবে। তো দেখা বলা আছে রাইট এ রিপোর্ট অন দ্য কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল KIFF 2021 ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, এই পয়েন্টসগুলো বলে এটা লিখতে বলেছে। তো অনেক বড় আছে দেখতে পাচ্ছ তোমরা, কিছু নয়, ভীষণ ইজি দেওয়া আছে, আমি বলছি শোনো তোমরা নিজের প্র্যাকটিস করো, এটা খুব সুন্দর লেখা আছে। তো আমি যেটা লিখেছি তোমাদের শেয়ার করে দিচ্ছি, আর আমি চাই তোমরা এই হিন্টসগুলো দেখে সুন্দরভাবে লিখে দেখাও, এবং যদি তোমাদের দেখানোর মনে হয় তাহলে আমাকে মেল করতে পারো, দেখো ডেসক্রিপশন থেকে মেল দেওয়া আছে। আর আমি যদি ভালো লাগে তোমাদেরটা, একদম তোমাদেরকে আমি কথা দিচ্ছি, তোমাদের নাম করে আমার ইউটিউব চ্যানেলে এই শুধুমাত্র এই রিপোর্টটা পাবলিশ করে দেবো, প্রমিস। তো দেখো বন্ধুরা আমি যেটা লিখেছি, বন্ধুরা দেখো রিপোর্টটি আমি লিখেছি, রাইট এ রিপোর্ট অন দ্য কলকাতা ইন্টারন্যাশনাল, স্পেলিংটা ভুলে গেছি গো, ইন্টারন্যাশনাল NAALটা হবে, মিস্টেক হয়ে গেছে, সরি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল KIFF 2021। তো বন্ধুরা বলে রাখি, যদি কোনো রকম এরকম মিস্টেক দেখতে পাও তোমরা অবশ্যই বলবে আমাকে। তো দেখো টাইটেল দিয়েছি 26th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তারপর লিখেছি বাই স্টাফ রিপোর্টার। এবার বাইয়ে তোমাদের নাম লিখতে পারো, বাই ড্যাশ অমুক, বাই অমুক, তোমাদের নাম লিখতে পারো, বা বাই স্টাফ রিপোর্টার। ওকে, তারপরে দেখো একটা ঠিকানা দিয়েছি যেখানে হয়েছে কেসটা, কলকাতা, 20th January 2021। After being delayed due to COVID-19 pandemic, the 26th Kolkata International Film Festival was held. The film festival was started on 8th January and would continue on 15th January. The film festival was held in Novanno Sabhaghar. The slogan of this festival of this year was "The show must go on." The entire festival was inaugurated virtually by Mamata Banerjee. As a special tribute to Soumitra Chatterjee, the festival was inaugurated with the screening of Opur Sansar. However, the festival had been physically screening of all movies. The authorities selected total 132 feature films, documentaries and short films to be screened. The festival also paid centenary tributes to Satyajit Roy, Pandit Ravi Shankar, Bhanu Bandyopadhyay, Hemanto Mukherjee and others. The authorities gave special emphasis on social distancing and COVID-19 regulation.
তো বন্ধুরা দেখো, কিছুই নেই, ভীষণ ইজি কাজ এগুলো। তোমরা যদি না পারো তাহলে এর চেয়ে বেশি বড় লজ্জার কিছু হতে পারে না। আমি তোমাদের দাদার মতো বলছি, একদম সত্যি, আমি তোমাদেরকে নিজের মতো করে মেনে নিচ্ছি। এই প্রত্যেকটা মানে এই আমাদের আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সব আমার নিজের ভাই বোন মনে করি। তাই তোমাদের একদম কাছের মানুষ দাদা হয়ে বলছি, এগুলো কিছু নয়। এগুলো একদম কি বলবো, অতিরিক্ত প্র্যাকটিস করে নাও। এক বছর কটা মাস, এই দেখো গুনতে গুনতে দেখো, এই 2021 সাল চলে আসবে। এই 2021 সাল থেকে যদি তোমরা এখন থেকে একটু 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 করে পড়ে, দিনে 6 ঘন্টা 7 ঘন্টা যদি পড়তে শুরু করো না, কেউ তোমাদের রাখতে পারবে না। আমার কথাটা তোমরা শোনো আর কাজে লেগে যাও। একদম মোটে সময় নষ্ট করো না বন্ধুরা। এখন বুঝতে পারছো কম্পিটিশন মার্কেট, একদম সময় নষ্ট করো না। দাদার মতো বলছি, একদম সময় নষ্ট করো না বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা, তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের কিন্তু টার্গেট কোনটা বলো তো? এইটা হচ্ছে টার্গেট। দেখতে পাচ্ছ তোমরা কী টার্গেট? দেখো ভালো করে, আমি বলছি না মুখেতে, তোমরা চোখের দ্বারা মুখস্থ করে নাও কোনটা টার্গেট। যেন তোমাদের রক্তের সাথে না এই জিনিসটা বয়ে যায়, এই জিনিসটা যেন তোমাদের রক্তের সাথে বয়ে যায়। উঠতে বসতে যেন এই জিনিসটা তোমাদেরকে সবসময় উৎসাহিত করে, তোমাদের যেন স্থির না করে দেয়, অস্থির করে তোলে যেন এই জিনিসটা। ভালো করে দেখে নাও, আমি আর বলছি না মুখেতে, তোমাদের জীবনের এইটাই সব, এটাই সব, এটাই সব। বন্ধুরা আমার কথা শোনো, এটাই সব। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।